সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এই সার্চে এখানে লিখবেন কে ওয়ার্ক লিখে সার্চ করার পরে যেরকম ইন্টারফেস শো করবে, তো আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেজন্য এরকম আসছে, তো আপনাদের এরকম আসবে না, আপনারা সাইন ইন করে নেবেন। দেন আমার এই যে দেখুন আমার ওয়ার্কগুলো, আমার গিগগুলো এভাবে শো করতেছে। আমি একটা নতুন গিগ ক্রিয়েট করব, তার জন্য ওই যে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ার্ক এখানে ক্লিক করে দিব। ক্রিয়েট এ নিউ ওয়ার্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা উপরে এই যে দেখুন এখানে লেখা আছে টাইটেল, তো এখানে আমাদের একটা টাইটেল দেওয়া লাগবে। তার জন্য আমি টাইটেলটা লিখে রাখছি। তো এ, আমি এখন টাইটেলটা কপি করব। এখানে সিকিউরিটির ক্ষেত্রে আমি দেখাতে চাচ্ছি না, আমি কপি করে এখানে পেস্ট করছি, তখন আপনারা দেখতে পাবেন। দাঁড়ান, দেন আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে এসে টাইটেলের এই ঘরে নিয়ে এসে আমি এটা পেস্ট করে দিব। এখানে এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কি বলছে, টাইটেল ক্যান অনলি, মানে আমার টাইটেলটা একটু বড় হয়ে গেছে, এখানে নিবে 70 ক্যারেক্টার। তো আমার 77 হয়ে গেছে। তো আমি এই যে গ্র্যান্টেড এটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমি আমার কিবোর্ডের ব্যাক স্পেস টিপ দিলাম দিয়ে দেন আমি এখানে সিলেক্ট করলাম। ক্যাটাগরিতে আমি ডেসিং দিব। সিলেক্ট এ ক্যাটাগরি, এখানে আমি এখানে দিব ফটো। অ্যান্ড দেন টাইপ অফ সার্ভিস, এখানে আমি দিব 3 নাম্বারটা দিব। এই যে 3 নাম্বারটা আমি দিব। 3 নাম্বারটা দেওয়ার পর আমি এখানে 3 নাম্বারটা দিব। 3 নাম্বারটা দেওয়ার পর এখানে বলছে কিওয়ার্ড কভার ফটো, তো এখানে আমাকে একটা কভার ফটো দেওয়া লাগবে। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমার গ্যালারিতে নিয়ে গেছে। আমি ওখান থেকে আমার যে কভার ফটোটা আমি করে রাখছি সেটা আমি সিলেক্ট করে দিব। অ্যান্ড দেন এখানে আমি পেস্ট করে দেন এইভাবে কভার ফটোটা শো করবে। শো করার পর আপনারা সাইজটা একটু ঠিক করে নেবেন। তো আমার সাইজটা এরকম আছে, আমি একটু দেখিয়ে দিক ওদিক হটায়। আর দেন আমি এরকমই রাখবো। এরকম রাখে আমি নেক্সটে ক্লিক করে দিব। অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে। এখানে লিখতে হবে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন লেখার জন্য আপনারা ডেসক্রিপশন আমি আগে লিখে রাখছি, তো এটা আমি নিয়ে এসে কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ডেসক্রিপশন কিছু কিছু জায়গায় আমি হাইলাইট করে দিব। এই যে প্রফেশনাল টাচ, এখানে আমি এটা একটু গাঢ় করে দিব। অ্যান্ড দেন এই যে এটুক এখান থেকে এটুক জায়গা একটু অন্যরকম করব, এরকম না, মিডিলেরটা দিই। হ্যাঁ, দেন এরকম করব। দেন এরকম করার পর আমি এখন নিচে চলে আসব। নিচে আসব, এগুলো সব ঠিক আছে। এখন নিচে আসবো। নিচে এসে এখানে দেখুন ওয়াটার রিকোয়ারমেন্ট, তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, কপি করে রাখছিলাম, দিয়ে দিচ্ছি। এখন আপনাকে আপনার সার্ভিস চার্জ কয় টাকা সেটা সিলেক্ট করা লাগবে। তো আমার অটোমেটিক সিলেক্ট করা আছে $8, মানে $10। আমি ডেলিভারি দেবো একদিনে। আর এক্সট্রা অপশন আমি কিছু অ্যাড করব না। দেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে ও নেক্সট, এটা তো নিচ্ছে না। ওই যে এখানে বলতেছে আপনি কয়টা ইমেজ করে দেবেন $10। তো আমি এখানে দিব 20টা। অ্যান্ড দেন 20টা দেওয়ার পর আমি নিচে আসব। 20টা ইমেজ আমি করে দিব। আপনার $10 আমি 20টা করে দিব। যদি 40টা মানে হচ্ছে আমার কাছে 100টা ইমেজ করে নেয়, তাহলে $40 আমাকে দেওয়া লাগবে। দেন নিচে চলে যাব। এটা আমি $8 রাখবো। $8 মানে $10 দিয়ে আমি এটা একদিনে রাখবো। একদিনে রাখার পর আমি তো এক্সট্রা কোনো অপশন রাখছি না। অ্যান্ড আমি নেক্সটে ক্লিক করবো। মানে নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর আপনাকে 5টা মানে হচ্ছে স্যাম্পল টাইটেল এবং স্যাম্পলের হচ্ছে পিকচার দেওয়া লাগবে। আমি স্যাম্পল টাইটেল দিচ্ছি রিটাচ #01, হ্যাশট্যাগ দিব #01। অ্যান্ড দেন আমার প্রোফাইল, আমার গ্যালারিতে পিকচার আছে, তো ওখান থেকে আমি পিকচারটা নিয়ে আসবো। আমার পিএনজি আকার আছে, তো আমি ওখান থেকে নিয়ে চলে এলাম। এই যে আপলোড হচ্ছে। অ্যান্ড দেন আপলোড হওয়ার পর আমি নিচে যাব। নিচে গিয়ে সেভ করে দিব। অ্যান্ড দেন সেভ করার পর তারপরেরটা আরও 4টা দিতে হবে। ওই সেম ওয়েতে দেওয়া লাগবে আরও 4টা। তো এটা আমি রিটাচ 0 #02 দেন এখানে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পর এটাও সেভ করে দিব।
নিচে আসবো, সেভ করে দিব। একই রকম ভাবে পরবর্তীগুলো দিয়ে দিব। এটাতে হ্যাজ 03, দেন ফটোটা আপলোড করে দিব। আপলোড করে দেবো পর সাইজটা ঠিক আছে কিনা দেখে নিয়ে সেভ করে দিব। দেন তারপরেরটা রিটাচ হ্যাজ 0.4 না 04, অ্যান্ড দেন ফটোটা আপলোড করে দিব। ফটোটা আপলোড করে দেওয়ার পর সাইজটা ঠিক আছে, সেভ করে দিব। অ্যান্ড দেন পরেরটাও সেমভাবে ফটোটা আমি আপলোড করে নিব। আপলোড করে নেওয়ার পর ফটোটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এখানে টাইটেলটা দিয়ে দিব, স্যাম্পল টাইটেল রিটাচ হ্যাজ 05, হ্যাশট্যাগ 05, অ্যান্ড দেন আমি সেভ করে দিব। দেন কাজ প্রায় অলমোস্ট শেষ। তো আমি নিচে আসবো, নিচে এসে আমাকে কিছু এফএকিউ দেওয়া লাগবে, মানে হচ্ছে কাস্টমার আপনার কাছে কি কি চাই সেটা দেওয়া লাগবে এবং আপনি কি কি দিতে পারবেন। তার জন্য আমি ওগুলো লিখে রাখছি আমার নোটপ্যাডে লেখা আছে। তো নোটপ্যাডটা আপনাদের দেখাতে পাচ্ছি না, তার জন্য সরি। আমি ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করছি, যে পেস্ট করে দিলাম। এখানে হোয়াট টাইপ অফ ইমেজ ক্যান ইউ এডিট, আপনি কীরকম ইমেজ মানে এডিট করতে পারেন আর কি। তো আমি সেটার সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। তারপরে নেক্সট এখানেও আমি সেমভাবে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। দেন পেস্ট করে দিলাম। তার উত্তরটাও আমি ওখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিব। আমি এগুলো লিখে রাখছি আগে, আপনারাও লিখে রাখবেন। আমি আমার নোটপ্যাডে লিখে রাখছি, ওখান থেকে দিয়ে দিলাম। তারপরে একইভাবে পরবর্তীগুলোও দিয়ে দিব, দিয়ে দিলাম, পরেরটাও দিয়ে দিলাম। এখানে অ্যান্সারটা দিয়ে দিব। অ্যান্সারটা দেওয়ার পর এখানে কি বলছে, প্লিজ ইউজ ইংলিশ। যাই হোক আমি ওটা কেটে দিয়ে আমি পয়েন্টে দিব। আর এখানে অ্যাড করলাম, আর একটা অ্যাড করতে আসছে, এটা অ্যাড করলে শেষ হয়ে যাবে। আমি কপি করছি সেমভাবে, কপি করে কোশ্চেনের জায়গায় কোশ্চেন দিব, অ্যান্সারের জায়গায় এখন অ্যান্সারটা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। অ্যান্সারটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। দেন পেস্ট করে দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করব। দেন কনফার্ম করার পর নিচে দেখুন কি আসছে, যে আমার গিগটা যে এইভাবে দেখতে পাবে, গিগটা এরকমভাবে শো করবে। গিগের ইমেজগুলো ওই যে সাইডে আপনি ক্লিক করলে গিগের ইমেজ একটা একটা করে চেঞ্জ হবে, একদম সেম এভাবে। আমি এডিটে আরেকবার ক্লিক করে দেখব যে আমার ওয়ার্কগুলো, যাই হোক এখন শো করতেছে না, ওরা কিছুক্ষণ টাইম নেবে, 2 দিনও লেগে যেতে পারে আপনার কাজটা মানে কনফার্ম হতে। আমি প্রথম যখন কেওয়ার্কে যখন গিগ পাবলিশ করছি, আমার প্রথম গিগগুলো তার অনুমতি দিতে 2 দিন থেকে 3 দিন টাইম নিছে। 2-3 দিন টাইম নিবে, এটা স্বাভাবিক। আপনি তার মানে মনে করবেন না কি যে আপনারটা অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রুভ হবে কিন্তু টাইম নিবে ভাই, 2-3 দিন মতো টাইম নিবে। আমার হয়ে গেছে। তো আমি এখন আমার ওয়ার্কগুলোতে ফিরে যাবো। তো উপরে আমি কেওয়ার্কে ক্লিক করব, যে এগুলো আমার ওয়ার্ক। তো উপরে যাবো, আবার উপরে যাবো সেমভাবে এগুলো এফএকিউ আমি অ্যাড করছি। উপরে যাব, পোর্টফোলিও, দেন কেওয়ার্কে ক্লিক করব। দেখুন আমার যেগুলো অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ কেওয়ার্ক আমার 4টা-5টা আছে অ্যাক্টিভ। আর এই যে ওয়েটিং অ্যাপ্রুভাল, তো এটা আমার এখনো অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হলে ওখানে চলে যাবে, অ্যাক্টিভে চলে যাবে। ওটা অ্যাপ্রুভ হতে টাইম লাগবে, তার জন্য ধৈর্য ধরে থাকা লাগবে। 1 থেকে 2 দিন, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এর মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আশা করতেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।